সুর কইতে গিয়ে বুট সুরও কই আলাইছি আর কি। আপনি চুরি করেন কেন? আপনি চুর তো চুরে, এই পানির বোতলটা চুরি করলেও চুরি হবে, আপনি মাইক চুরি করলেও চুরি হবে, আমার ঘড়ি নিয়ে গেল আপনি চুরি হবে। তাহলে আমার ঘড়ি নিচ্ছেন, আমি আর একটা ঘড়ি কিনতে পারবো, কিন্তু আপনি আমার ভোট চুরি করছেন, আমি আর ভোট পাবো কই? ঠিক কিনা কাও? আমার ভোট তো একটাই, আপনি চুরি করেছেন, আপনার চুরও বলা যাবে না। ইমাম সাহেব সুরের ব্যাখ্যা দিত গিয়া এমনি কইছে আর কি, মুরগা চুরি করবেন না, হাঁস চুরি করবেন না, মূলা চুরি করবেন না, আলু চুরি করবেন না, কইতে 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 হঠাৎ করে কইয়া লইছে বুট চুরি করবেন না। এখন এই লোক তো বইয়া রয়েছে, আবার তো মসজিদের সভাপতি, সব লোক হের দিকে তাকাইয়া হাসছে, সে খুব শরম পাইছে। তো শরমের কাম করেন কেন আপনি? শরমের কাজ না করলেই তো আর শরম পাওয়া লাগে না, শরমের কাজ করবেন। আবার কেউ বললে শরম পান, লজ্জা কি আপনার আছে নাকি? আপনি লজ্জা থাকলে এই কাম করেন কেমনে? ঠিক কিনা কন? আপনারা মানুষ ক্ষমতা দিছে 5 বছরের জন্য, আপনি ছলে বলে কৌশলে 17 বছরের জন্য আপনি যান কেন এখানে? এটা তো কচু পাতার পানির মতো ক্ষমতা, এটা টলমলো টলমলো, যে কোনো সময় আস্তে করে পড়ে যেতে পারে, এই খবরই আপনার নাই। আপনি মনে করেছেন পুলিশ আপনার, র্যাব আপনার, গোয়েন্দা আপনার, ম্যাজিস্ট্রেট আপনার, ডিসি আপনার, এসপি আপনার, ইউনো আপনার, ওসি আপনার, পুলিশ বাহিনী আপনার, র্যাব আপনার, গোয়েন্দা আপনার। আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন যেই মানুষগুলো মৃত্যুকে আর ভয় পায় না, তাদেরকে দমিয়ে রাখা যায় না। ঠিক কিনা কম? যারা মৃত্যুকে ভয় পায় না, তারা মরার ভয় দেখাবেন কেমনে? এই জন্য আমি অনেক সময় বলি আর কি, যে গাঞ্জা খাও অন্য মানুষের বিড়ির ডরতে হাইয়া লাভ নাই। একবারে গাঞ্জা খায়, তারে কয় তোরে বিড়ি খাইয়া মাইরা লাভ, হাতে কয় বেড়া গাঞ্জায় ধরে না, তোর বিড়ি লুই এগুলকে হইতে থাক যা। গান যায় ধরে না, তে বিড়ির ডরতে হাইতে হয়েছে। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তার পোস্টমর্টেম করার পরে পাওয়া গেল 3টা বুলেট তার ভিতরে পাওয়া গেছে, সবগুলাই তার সিনা দিয়া ঢুকছে, একটাও পিঠ দিয়া ঢুকে নাই। ঠিক কিনা কহ? যেই ছেলেরা জীবন দিতে শিখেছে, এই জাতিরে তুমি দমাই রাখবা, এই কলজা কার আছে? ইন্ডিয়ার তার আমরারে মাঝে মাঝে ডর দেখায়। কি ডর দেখায়? কি কয় জানে? কয় যে তারা নাকি আমরা পেঁয়াজ দিবে না, রসুন দেবে না। বেড়া, তোমরা পেঁয়াজ আর তোমরা রসুন, আমার দেশের মানুষ যেদিন পেঁয়াজ আর রসুন উৎপাদন করা শিখে যাবে, সেই দিন বুঝবা। 1 বছর ওরা কইছিল যে আমাদেরকে নাকি ওরা আর গরু দেবে না, কুরবানির গরু। তো আমাদের ছেলেরা কত গরু না দিলে গরু তো আমরাই ফেলা লাগবে। এখন এগুলো ফান্ড করা হলো, গরু উৎপাদন করা হলো, কুরবানির পরে দেখা গেল কুরবানি দেওয়ার পরে গরু আরও বেশি হয়েছে। ঠিক কিনা খাও? তা আপনারা যেভাবে আলু করেন, আমি তো আজকে ঘুরে ঘুরে দেখলাম আপনাদের গ্রামে যেভাবে আপনারা আলু করেন, এই আলুর জমিনের একটা লাইন বরাবর কয়েকটা টমেটো গাছ লাগাই দেন, কয়েকটা ধনে পাতা ফালাই দেন, কয়েকটা কাঁচামরিচের গাছ লাগাই দেন, কিছু রসুনও করেন, কিছু পেঁয়াজও করেন। এক চেটে শুধু আলু করার দরকার কি? আপনার যদি পেঁয়াজ কিনতে আর বাজারে যাওয়া না লাগে, আপনার যদি রসুন কিনতে আর বাজারে যাওয়া না লাগে, আর আলু তো আপনারা, আলুর উপরে তো আপনারা ঘুমান, এখানে খাওয়ান তো লাগে না, তাইলে সব তো আপনাদেরই। আলু আপনার, পেঁয়াজও আপনার, রসুনও আপনার। এই যে পুকুরগুলো আছে এইগুলোতে একটু আরেকটু গভীর করে কিছু মাছের চাষ করে দেন, তাইলে তো আমার দেশ আর ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না। ঠিক কিনা বলো? তখন ইন্ডিয়ার মানুষগুলো, এখনই তো ইন্ডিয়াতে কান্নাকাটি চলতে আছে, আমরা তারা যে যায় না। আচ্ছা, আপনি মনে করেন স্বর্ণ বেচনের লেগে বইয়া রয়েছেন, কিনুন না নাই, কথা কয় না। স্বর্ণ বিক্রির জন্য আপনি বসে রয়েছেন, কিন্তু কিনার লোক নাই। এই স্বর্ণের কোনো দাম আছে? আপনি যদি কোন মাগ না দাও, আরেকবারে যদি কয় না দিয়া চাইছি গুতা খাই। এই স্বর্ণ আমার বউয়ে কানও দিছিল, কানও দেওয়ার পরে এই কান শুদ্ধ লইয়া ফুইয়া গেছে গা। আমার এই স্বর্ণ আপনি মাগ না দিলেও তো হ্যাঁ স্বর্ণ নিবে না। ঠিক কিনা কর? তাহলে কিনুন না থাকলে না জিনিসের দাম। ইন্ডিয়ার তারা যে ভয় দেখাও, আমরা আনি বইলে না তোমাদের জিনিসের দাম। যেই দিন আমরা আর আনবো না, সেই দিন দুলাবাই ডাকবা নেউন না নাই। ঠিক কিনা কর? তারবার তো হয়েছে ওইটা। আমরা একটু সচেতন হন, আর একটু চালাক হন, আর একটু বুদ্ধিমান হন, আর একটু কর্মঠ হন। দোকানে বসে বসে আড্ডা মারার দরকার নাই। চা খাওয়া শেষ হয়েছে, শেষ, জমিনে চলে যান। চা খাওয়া শেষ হয়েছে, দোকানে চলে যান। চা খাওয়া শেষ হয়েছে, অফিসে চলে যান। আড্ডা মেরে সময় নষ্ট করার দরকার নাই। মসজিদের নামাজ শেষ হয়েছে, বসে থাকার দরকার নাই। আপনি জমিনে চলে যান, চাষ করেন। আমার দেশ স্বনির্ভর হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক কিনা কম? বাংলাদেশ আমার দেশ, এই বাংলাদেশ তোমার দেশ, এই বাংলাদেশ আমাদের দেশ। ঠিক কিনা বলেন?
কষ্ট হচ্ছে আপনাদের না? ওই ছোট হুজুরে বসাই দেন, হুজুর। ছোট হুজুরে বসাই দেন। হ্যাঁ, তা মনে করছে অন্য হুজুর। আরে বুঝছে না। হ্যাঁ, বুঝাই দেন, বুঝাইয়া বসাই দেন। হ্যাঁ, নাইলে শোয়াইলাম, শোয়াইলাম। মার হাবা কর। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। মুসলমান, গভীর মনোযোগ। শয়তান চ্যালেঞ্জ করলো, ওপেন চ্যালেঞ্জ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার পক্ষ হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বান্দারে তুই গুনাহ কর, আমি যদি মাফ করে দেই শয়তান তোরে গোমরা করবে কেমনে? সুতরাং আদম সন্তান গুনাহ করবে, এইটা স্বাভাবিক। উত্তম হচ্ছে সে গুনাহ করার পরে তাওবা করে যে। সুবহানাল্লাহ বলবেন না? আর ইসলাম কি মজার ইসলাম ভাই, আমরা তো জানতে চাই না। নবীজির মতো ভালো মানুষ আর আসছে আর আসবে? ছিলেন কেউ? নবীজির মতো মানুষ তো কেউ ছিলেন না। নবী যখন এই দুপুরবেলা রোদের উপর দিয়ে হাইটা যাইতেন, জমিনের উপর দিয়া, মাথার উপরে প্রচণ্ড রোদ, মরুভূমি, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত আল্লাহ নবী কেমন করে মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়। সবাই চিন্তায় পড়ে যেত, আরে ওনার রোদ লাগে না? সবাই দেখতো নবী যখন হাঁটতেছে মাথার উপরে একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমার, কি নবী আমার! মরুভূমির উপর দিয়া এবড়ু থেবড়ু পাথর পায়ে মারাইয়া আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন পাথরের উপর দিয়া। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীর পায়ের নিচে পাথর পড়ে নবী কি ব্যথা পায় না? আমরা তো পায়ের নিচে ব্যথা পাথর পড়লে চিৎকার করে উঠি। আল্লাহ নবী কেমন করে হেঁটে যায়? আল্লাহ নবী কি ব্যথা পায় না? আল্লাহ নবী যখন পায়ের নিচে পাথর ফেলে হেঁটে যায়, সাহাবায়ে কেরাম দেখতে যাইতেন, দেখি নবী ব্যথা পায় না কেন, পাথরটা কেমন। সবাই দৌড়ে দৌড়ে নবীর পায়ের নিচের পড়া পাথরটা হাতে নিতেন। ওরা তাকাইয়া দেখতেন ওই নবীর কদমের নিচে পাথর পড়ে, ওই পাথরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী আমার নবী, এই নবী আপনার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালো নবী, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তৎকালীন জমানায় যারা কাফের, আমরা তো তৎকালীন জমানায় ছিলাম, ১৫০০ বছর আগে এখানে কেউ ছিলাম? মুসলমান ছিল কেউ? সব কাফের। তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, তখনও নবুয়ত প্রকাশ পায় নাই। ১৫০০ বছর আগে দেখা গেল যে ওই তৎকালীন জামানায় নবীরে একদল মানুষ বলল আল আমিন। আচ্ছা, যারা আল আমিন বলছে তারা কি মুসলমান না কাফের? এই তো মজার কথা। তাহলে কাফেরেরা নবীরে বলে আল আমিন, কাফেরেরা নবী বলছে সাদেক, তিনি সত্যবাদী। যেই মাত্র তিনি বললেন উলু, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ওরা বিরুদ্ধে চলে গেল। নবী কারোর সাথে লেনদেন খারাপ করেন নাই, কারো জমিন দখল দেয় নাই, কারোর সাথে ঝগড়া নাই, এই গোষ্ঠী ওই গোষ্ঠীর ভিতরে ধাক্কাধাক্কি নাই। তারপরও নবীরে কেন তারা মক্কায় থাকতে দিল না? নবীরে তারা থাকতে দিল না, তারা মেরে ফেলবে প্ল্যান করলো। তারা যখন মেরে ফেলবে প্ল্যান করেছে, এই খবর আল্লাহ জানে নাকি জানে না? কথা কয় না, জানে নাকি জানে না? আল্লাহ তো জানে ওরা কি বুদ্ধি করতে আছে। আল্লাহ জিবরাইলকে পাঠালেন। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন দেখি একটু সুবহানাল্লাহ। নবী লাফ দিয়ে উঠলেন। যে বড়াইল এসে কয়, নবী গো, আপনি আর থাকতে পারবেন না মক্কায়, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় কাফেরেরা মিটিং বসেছে দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদের নাম দারুন নাদওয়া। কয় ওখানে তারা মিটিং বসেছে,
ওরা প্ল্যান পরিকল্পনা নিয়েছে, ওরা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ নবী বয় আল্লাহ কি কয়? আল্লাহ বলেছেন মদিনা চলে যাওয়ার জন্য। খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আপনাকে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর নবী এবার আস্তে করে তিনি উঠলেন, চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির আঙ্গিনায় দরজার ভিতরে আস্তে করে একটা নাড়া দিলেন আর ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ডাক দিছেন? কথা কয়টা? কয়টা? মাত্র একটা ডাক দিস। শেষ রাত একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এক ডাকে আবু বকর কেমনে সজাগ হইল। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা ডাকে কেমনে টের পাইলা? আবু বকর তুমি কি ঘুমাও না? ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনি একদিন বলছিলেন আবু বকর রে রেডি থাকিস, যে কোনো দিন বোধহয় চলে যাব আমি মদিনায়, আমি বোধহয় থাকতে পারবো না। নবী গো, আপনি যেদিন এই কথা বলেছিলেন এরপর থেকে আমি আবু বকর ঘুমাই, তবে আমার পিঠার বিছানায় লাগে না। বিছানায় না লাগলে কেমনে ঘুমাও? আবু বকর সিদ্দিক কয়, আমার বিবি বারবার ডেকে বলেছে, স্বামী আমার আপনি বিছানায় চলে আসেন। আমি বলেছি না, বিছানায় গিয়ে ঘুমালে ঘাড়ো ঘুম হয়ে যাবে, আমি উঠতে পারবো না নবীর ডাকে। আবার যদি কাফেরেরা টের পেয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের পর থেকে আমি পিঠ লাগাইয়া দাঁড়াই থাকি দরজায়, আমি ঘুমিয়ে ঝুমিয়ে পড়ি, পরে যেতে চাই তারপরেও বিছানায় যাই না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, জোরাই আবু বকরকে বললেন, আয় আয় আবু বকর, এই মক্কায় আর থাকা গেল না, চলো আমরা চলে যাই। চলে যাওয়া শুরু করলেন। নবী চলে গেলেন। ও মুসলমান, মক্কার যারা মুসলমান ছিল তাদের অভ্যাস ছিল মাঝে মাঝে তারা নবীরে না দেখলে পাগল হয়ে যেতেন। তারা মোহব্বতের কারণে নবীর একটা নজর দেখার জন্য 10 মাইল 20 মাইল দূর থেকে হেঁটে হেঁটে আসতেন। নবী বলতেন, কেন আসছো? আপনার এক নজর দেখার জন্য আসছি। এরপরে আবার চলে যেত, কোনো দরকার ছিল না, শুধু দেখার জন্য। এবার নবী চলে গেলেন। মক্কায় তৎকালীন জামানায় একজন বড় দামি মানুষ ছিলেন, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। বড় মহব্বতের মানুষ, নবীরে বড় বেশি ভালোবাসতেন। নবীরে না দেখলে তিনি থাকতে পারতেন না। খুব কেতাদুরুস্ত মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দিতেন না। দামি পারফিউম ব্যবহার করতেন। তিনি হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান হেঁটে যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। তিনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন, ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অন্য একজন মানুষ বের হয়ে কয়, নবী তো নাই, তুমি কারে সালাম দাও? কয়, নবী কই? কয়, আমাদেরকেও বলে নাই। নবী কই চলে গেছে আমরা বলতে পারবো না। নবী নাই মানে কি? আমার নবী মক্কায় নাই। কয়, না, নবী মক্কায় নাই। আব্দুর রহমান একটা চিৎকার দিলেন, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকলেও বাঁচব না, আমি চলে যাব মদিনা ছেড়ে। উনি দৌড়ে বাড়িতে গেলেন, পটলার ভিতরে কাপড় চুপড় নিলেন, লুঙ্গির খোটার ভিতরে তিনি টাকা নিয়ে নিলেন, এবার বের হয়ে গেলেন। এদিক দিয়া মক্কায় কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে মক্কার কোনো মুসলমানকে মদিনায় যাইতে দেওয়া হবে না, ধরা পড়লে আটকে ফেলবা। আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনার দিকে রওনা করেছেন, মক্কার যুবকেরা সীমান্ত চৌকিতে পাহারা দেয়, কে মক্কা ছেড়ে মদিনায় যায়। আব্দুর রহমানকে দেখে বললেন, কই যান? আব্দুর রহমান বললেন, আমি মদিনায় চলে যাব। আপনারই তো আমরা খুঁজতেছি। মক্কা থেকে যারা মদিনায় যায়
এবার আব্দুর রহমানকে ধরে নিয়ে যাওয়া হলো তৎকালীন সংসদ, নাম হইল দারুন নাদওয়ায়। আব্দুর রহমান গিয়ে দাঁড়ালেন। আবু জেহেল ডাক ডাক, তোমার নাম আব্দুর রহমান না? কয় ভাই তুমি তো ভদ্র মানুষ, তুমি তো বড় সুন্দর মানুষ, শালীন মানুষ, তুমি তো ফ্যাশনেবল একজন মানুষ, ভাই কই যাও তুমি? কয় ভাই এই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। আবু জেহেল কয় তোমার মাথার টুপিটা কোন জায়গার টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকার কেনা। কয় মক্কার টাকায় কেনা টুপি মাথায় দিয়ে মদিনায় যাওয়া মানে? খুলে দাও টুপিটা। আব্দুর রহমান টান দিয়ে টুপিটা খুলে দিলেন। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটা খুলে দাও। আব্দুর রহমান বুঝে ফেলছে ওরা আমাকে উলঙ্গ করে ফেলবে, আমার লুঙ্গিটা ওরা চাইবে। আব্দুর রহমান বুঝে তাড়াতাড়ি পটলার ভিতরে টাকা ছিল দিয়ে বললেন, ভাই আমি চলে যাই, আমার আর লজ্জা দিও না, শরম দিও না। আব্দুর রহমান চলে গেলেন বাড়িতে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নীড়ে, গরুগুলো ঘোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের দুই চোখে আর ঘুম আসে না। আব্দুর রহমান ঘুমাইতে পারে না, ঘুম আসে না। চক্ষু বন্ধ করলে মনে হয় নাই নবীর নুরানি চেহারা ভেসে উঠে। মুসলমান সারা রাত তিনি ঘুমাইতে পারলেন না। শেষ রাতে আস্তে করে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, পুরনো একটা লুঙ্গি পরলেন, গায়ে কোনো পাঞ্জাবি পরলেন না, মাথায় টুপি দিলেন না, সাথে কোনো টাকাও নিলেন না, যেন কেউ সন্দেহ করতে না পারে। আব্দুর রহমান আস্তে করে মনে করলেন সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি ভেবেছেন যা হলো তা, সবাই ঘুমিয়ে পড়েছে যুবকেরা। আব্দুর রহমান আস্তে করে মক্কার বর্ডার ক্রস করলেন। মক্কার বর্ডার ক্রস করে তিনি মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সারা রাত হাঁটে। দিনের বেলা তিনি গুহার ভিতরে খেজুরের বাগানে লুকাই থাকে, পাহাড়ের গুহায় তিনি লুকাই থাকে যেন ধরা পড়ে না যায়। দিন যায়, রাত যায়, আব্দুর রহমানের পথ আর শেষ হয় না। হাঁটতে 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 শেষ রাতে একদিন তিনি কি একটা খেজুর বাগানের নিচে লুকালেন। খেজুর বাগানের ভিতরে গিয়ে তিনি লুকিয়ে পড়লেন। খেজুর বাগানে তিনি যখন লুকিয়ে পড়লেন, তিনি অপেক্ষা করতেছেন সকাল হলে আবার হাঁটবেন। হঠাৎ করে শেষ রাতে তিনি কান পেতে শুনলেন মিনার থেকে আজান ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছে চলে আসছি। তিনি খুশিতে চকমক করে উঠলেন, খেজুর বাগান থেকে বের হলেন। তিনি দৌড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছন দিক দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, একামত হলো, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষে নবীর অভ্যাস ছিল তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী সবাইকে জিজ্ঞেস করে কেমন আছো, সবাই ভালো আছো নাকি, কোনো সমস্যা আছে নাকি, সবাই কথা বলতেছেন। হঠাৎ করে নবীর নজর চলে গেল ওই আব্দুর রহমান ইবনে আউফের দিকে। আল্লাহর নবীকে ওই কোনার ভিতরে কে বসে আছে দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন। নবীজি ডাক দেয়া কয়, মক্কায় আমার একজন সাহাবা ছিল, দেখতে ঠিক তোমার মতো, বড় পাগল ছিল আমার সাহাবা, তোমার মতো দেখতে ছিল। সে আমার বড় আশিক ছিল। আমার দৈনিক 2 বার না দেখে সে ঘুমাইতে পারত না, খাইতে পারত না। তোমার দেখতে তোর মতোই লাগে। ওর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। এবার আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনি যার কথা বলতেছেন আমি সেই আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোমার চেহারা আরো সুন্দর ছিল, চোখগুলো ছিল ভাষা ভাষা,
গালগুলো ছিল ভরা, আর দাড়িগুলো ছিল কত সুন্দর গোছানো। তোমার এই কি চেহারার নমুনা হয়েছে? চুলগুলো তোমার উস্কো খুস্কো, দাড়িগুলো তোমার ধুলামলিন এলোমেলো, তোমার চোখগুলো চলে গেছে গর্তে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আহা, আওয়াজগুলো একটু বন্ধ করেন, বাইরে একজন থাকেন। এই তোমার চেহারার কি নমুনা আব্দুর রহমান? তোর চোখগুলো গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। কত সুন্দর মানুষ ছিলি তুই আব্দুর রহমান, তোর এই নমুনা হইল কেমনে? আয় 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 আমার কাছে আয়। এতদিন তুই কেমনে ছিলি রে আব্দুর রহমান? আব্দুর রহমান কয়, নবী গো, আমি এতদিন রাস্তায় ছিলাম, আমি মক্কায় ছিলাম না। আপনারা দেখার জন্য আমি পেরেশান হয়ে গেছি। ওরা আমার পাঞ্জাবিটা খুইলা রাইখা দিছে, ওরা আমার টুপিটা রাইখা দিছে, আমার টাকাগুলো ওরা রাইখা দিছে। আল্লাহর নবী ডাক দেখ, আব্দুর রহমান আয়, কাছে আয়। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান লাফ দিয়া গা নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীজি শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও শক্ত করে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক ভিজে যায়। নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ছাড়ে না, নবীর বুকের জান্নাতি গন্ধটা নিতেছেন, শক্ত করে ধরে আছেন। নবীর জান্নাতি গন্ধ কবে থেকে পাই না, আমি কবে থেকে পাই না, আমি নবীর কবে থেকে জড়াইয়া ধরতে পারি না। আমার নবী, আমার নবী। আব্দুর রহমান হাউ মাউ করে কান্দে, পুরো মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সব মানুষগুলো কাঁদতেছে, আল্লাহ নবীও কাঁদতেছেন। এবার আব্দুর রহমান আস্তে করে নবী ছেড়ে দিলেন। এবার নবী যে ডাক দেখ, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তুই কেন এমন করে অস্থির হয়ে গেছস? কবে ধরে আপনারে দেখি না, আমার ভিতরে আগুন ধরে গেছে গো নবী। এবার আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি ছিল, আমার অপরাধটা কি ছিল গো নবী? আমি তো কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কোনো দিন কাউকে গালি দেই নাই, কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো মাল সামানা চুরি করি না। আমার অন্যায়টা কি? কেন তারা আমার উপর এমন করলো? আল্লাহর নবী কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সংসার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, মানুষকে সাহায্য করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। ও নবী, আমাদের অপরাধটা কি? আবার আল্লাহর নবী ডেকে কয়, অপরাধ একটাই। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এছাড়া আমাদের অপরাধ নাই। এই বাংলাদেশে 17 বছরও অপরাধ আমাদের একটাই, আমরা ইসলামের পরিচয় দিয়েছি, আমরা হুজুরেরা টুপি রেখে মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই জন্য বাংলাদেশের মানুষগুলো গুম হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক না বলো? অপরাধ একটাই, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, এর বাইরে আমাদের কোনো অপরাধ নাই। তোমরা কেন আজকে নিষ্পেষিত হয়েছ? কত বাচ্চা আজকে এতিম হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে,
কত বাবা সন্তান হারা হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে। অপরাধ একটাই, অপরাধ হলো আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? তুমি ইসলাম বুঝো নাই কি জিনিস। এখন আব্দুর রহমানের মদিনায় কি বাড়ি আছে? তোমার কথা করা বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, সন্তান আছে, বিবি আছে, কাপড় চুপড় কিচ্ছু আছে? এক কাপড়ে গিয়ে উঠছে মদিনায়। নবীজি এবার আব্দুর রহমানকে ছেড়ে উঠে দাঁড়ালেন, মেম্বারে উঠে বললেন, এই আমার আব্দুর রহমানকে ভাই বানাই নিতে পারো এমন কেউ আসো? সুবহানাল্লাহ বলবেন না? তাই তোমাদের ভিতরে কেউ আসো যে তোমরা আব্দুর রহমানকে ভাই বানাই নিবা? এখন একসাথে অনেক লোক হাত উঠাই ফেলছে। নবীজি, আরে কেটে কি, তোমরা সবাই নিলে হবে কেন? লোক হলো একজন, তোমরা তো একজন হাত উঠাও, সবাই মিলে হাতে যাও, কে আব্দুর রহমানকে ভাই বানাই নিতে চাও? আবার সবগুলো হাত উঠলো। আবার আল্লাহর নবী বললেন, তোমরা সবাই হাত উঠাচ্ছ কেন? কয় নবী, আপনি যতক্ষণ নির্ধারিত করে না বলবেন আমরা তো সবাই মিলে নিতে চাইব। আব্দুর রহমান আপনার আদরের সাহাবা, আপনি বলে দেন কে নেবে? আল্লাহ নবী বললেন, সাদ ইবনু রবিয়া কই? মদিনায় একজন সাহাবা ছিল, নাম হইল সাদ ইবনু রবিয়া। আল্লাহ নবী বললেন, সাদ কই রে? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তা আমি এখানে। কয় তুমি তো গত ফিরতিতে ভাই চাইছিলা, আমি দিতে পারি নাই, জোর ভাই দিইনি ভাই, আমি তোমারে দিতে পারি নাই, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই। কথা বলবেন, আব্দুর রহমান তোমার ভাই। একটু আজান দিতে হবে না? ওকে, থ্যাংক ইউ। সবাই কনা আমিন। আপনি কি, আপনার কি উনিও আজান দিব? আজান দিবে? হ্যাঁ, নাইলে আমরা যত মুয়াজ্জিন আছে সব একখানো বইয়া খেয়ে এখনো দিয়া লইব নাকি? ওই উনিও আজান দিল। আরে না, উনি কি ইমাম সাহেব নাকি? আপনি দেখছেন কার কথা কইছি? মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। ছেড়ে দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। এখন আল্লাহ, আহা, বাচ্চাটাকে একটু সরাইয়া বসানো যায় না? এটা বারবার ছেড়ে দিচ্ছেন কেন? ছোট মানুষ তো আর বুঝে না। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আবার আল্লাহ নবী বললেন, কে আছো? আমার আব্দুর রহমানকে ভাই বানাই নিতে চাও? আবার নবী ডাক দিলেন, সাদ তুমি দাঁড়াও। সাদ দাঁড়ালেন, বললেন, তুমি তো ভাই চাইছিলা, দিতে পারি নাই, এই যে আব্দুর রহমানকে তোমার ভাই বানাই দিলাম, নিয়ে যাও। আবার আস্তে করে হাতে ধরলেন, হাতে ধরে টেনে টেনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন সাদ নিজের বাড়িতে, বাড়ির আঙ্গিনায় দাঁড় করালেন। কয়, ভাই এটা আমার বাড়ি, আপনি একটু এখানে দাঁড়ান। আব্দুর রহমানকে দাঁড় করাইয়া সাদ চলে গেলেন বাড়িতে, লম্বা রশি নিয়ে আসলেন, বললেন, ভাই এটা আমার বাড়ি, আমরা এটা একটু মাপবো। আব্দুর রহমান তো কিচ্ছু বুঝে নাই, দাঁড়াই রয়েছে। কয়, এখানে আপনি দাঁড়ান, বাড়ির পশ্চিম মাথায় আপনি দাঁড়ান, আমি পূর্ব মাথায় রশি নিয়ে যাইতেছি, আপনি কিন্তু সাইরেন না। আব্দুর রহমান দাঁড়িয়ে আছেন, সাদ ইবনু রবিয়া চলে গেছেন পূব মাথায়, পূর্ব মাথায় গিয়া বললেন, ভাই সাইরেন না, আমি আসতেছি। এখন আব্দুর রহমান ইবনে আউফের কাছে সাদ দৌড়ে আসলেন রশির মাথা নিয়ে। এখন মাঝামাঝি রশিরা পড়ে আছে, ভাই ধরেন, এখানে দুইটা খোঁটা বসাই দেই আমরা। এটা কি করতেছেন? আমার ঘর, আমার আব্বার ঘরে আমি ছাড়া আর কোনো ভাই নাই, আমার কোনো বোনও নাই, আমি একা ছিলাম। এখন তো নবীজি আপনারে ভাই বানাই দিছে, এখন তো এই বাড়ি আমার একার না, এই বাড়িটারে ভাগ করে নিলাম সমানে সমান। এই জায়গায় সুবহানাল্লাহ না বললে আর জায়গা পাইবেন না। ভালো যেরকম সুবহানাল্লাহ। বাড়িটারে ভাগ করে, এখন তো আমরা দুই ভাই না, তো আমি একলা যদি সবটা বাড়ি দখল দিয়ে রাখি অন্যায় হবে না, এই জন্য বাড়িটারে দুইটা ভাগ করলাম। কারে বলেন কি ভাই, আমি কি আপনার সারা জীবন থাকবো নাকি? কারে বলেন কি, নবীজি বলছে আপনি আমার ভাই, আপনি যাবেন কই? এই অর্ধেক বাড়ি দিয়ে দিলাম, আপনি থাকবেন। আবার সাদ ডাক দেওয়া, কয়, ভাই আর একটু হিসাব বাকি আছে। কয়, কি হিসাব? আমার বাড়িতে ঘর আছে দুইটা, আমরা একটা লটারি দেব। এখন যদি আমি বড় বাড়িতে ঘরটা নিয়ে যাই অন্যায় হবে, লটারিতে যার নাম পড়বে সে ওই ঘর পাবে। আব্দুর রহমান অবাক বিস্ময়ে তাকাই রয়েছে, মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? বাড়ির দুইটা ঘর ভাগ করে দিয়ে আব্দুর রহমানকে দিল একটা, সাদ নিল একটা। পাগলামি দেখেন কারে কয়? বাড়ি ভাগ হলো,
ঘর ভাগ হলো। আব্দুর রহমানকে সাদ ডাক দেয়া কয় ভাই বসেন, আরেকটা জিনিস ভাগ করে আসি ঘরের ভেতর থেকে। ঘরে গিয়া ডাক দিছে, ওনার দুইজন স্ত্রী ছিল। কয়জন? কথা কনা কয়জন? সাদের স্ত্রী ছিল দুইজন। দুনু বউয়েরাই না ডাক দিয়া বসাইছে। বসাইয়া আমার তো একজন ভাই পাইছি। আপনি ভাই পাইলেন কই? কয় নবীজি আমারে ভাই দিছে। কয় ভালোই হলো, এত বড় বাড়ি আপনার দুই ভাই মিলে থাকবেন, তা এখন আমাদেরকে কেন ডাকছেন? আমার তো দুইজন স্ত্রী, মক্কায় আমার ভাইয়ের স্ত্রী ছিল, আনতে পারে নাই কাফেরের জন্য। আমি দুই বউ নিয়ে ঘুমাই থাকবো, আর আমার ভাই থাকবে, ঘুম ছাড়া হবে না। এই জন্য আমি দুই বউ থেকে এক বউকে তালাক দিয়ে দেব, যেন আমার ভাই বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এক বউকে তালাক দিয়ে দেব। এখন ছোট বউ আগাইয়া এসে কইতাছে, হ্যাঁ ঠিকই আছে, এক ঘরে দুই বউয়ের কি দরকার, দুই ঘরে দুইজন থাকবে ভালো। ছোট বউ মনে করছে তালাক দিলে তো বুড়িটারেই দিব, তালাক দিলে তো আমারই ছোটটারে দেবে না, আমি তো এখনো যৌবনবতী, আমি তো এখনো যুবতী মানুষ, তালাক দিলে তো বুড়িটা আগেরটারেই দেবে। এই জন্য ছোটটা কইতেছে, হয় একজন তালাক দিয়া দেন, যেন আব্দুর রহমান ভাই বিয়ে করতে পারে। এবার সাদ মুস্কি হাসি দিয়া কয়, তুমি বোধহয় জানো না, আল্লাহ বলেছেন যে যদি তালাক দিতেই হয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমরা যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছি তাদেরকে আমরা অপরাধ তো এইটাই, এই কারণে আজকে আমার ভাই চলে আসছে। আর তোমরা বোধহয় শুনো নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, যেই জিনিসটারে মানুষ বেশি পছন্দ করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তাইলে তালাক দিলে দিতে হবে প্রিয় মানুষটারে। আমি তো ছোট বউরে বেশি আদর করি, যদি তালাক দিতে হয় কোরআনের কথা অনুযায়ী ছোট বউরে তালাক দেওয়া লাগবে। আব্দুর রহমান বসে আছেন বাড়ির আঙ্গিনায়, আর সাদ ইবনু রবিয়া ছোট বউকে তালাক দিয়ে দিলেন। কাজী ডেকে আনলেন, সাক্ষী হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। কই সিরাজদি খান থেকে তো কেউ লৌহজং যাওয়া লাগে নাই, লৌহজং থেকে তো কেউ সিরাজদি খানে আসা লাগে নাই। তা আমাদের ইমানে তো মজবুত হইল কেমনে? যেখানে জন্ম সেখানেই বাড়ি, সেখানেই মৃত্যু। আর নবীজির মতো মানুষ মক্কায় জন্ম, মক্কায় জীবন, আর জীবন কাটাতে হলো মদিনায়। কারণটা কি? কারণটা হচ্ছে তারা ইসলামের সাথে আপোষ করে নাই, আর আমরা ইসলামের সাথে আপোষ করে ফেলেছি। ঠিক কিনা? আপোষ করা যাবে না, বাধা আসবে, লড়াই হবে। এ পথে চলতে গেলে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়। আপনি দিনের পথে শক্ত হয়ে চলেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার মা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি মনে করেন দাড়ি রাখেন না, এখন পর্যন্ত মনে করেন আপনার দাড়ি নাই, আপনি কালকে দাড়ি রেখে দেখেন, দেখবেন আপনার বউ শুদ্ধ আপনার টিটকারি মারা শুরু করবে। ঠিক কিনা কন? আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার আগে দাঁড়িয়ে ছিল না, এখন আপনার শালি আপনার বউয়ের কাছে ফোন দিয়া আফা এই দুলাভাই কত দুলাভাই আসছে, দুলাভাইয়ের কী হয়েছে? এমন করছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কয় দুলাভাইয়ের, তোর দুলাভাইয়ের কী হয়েছে? কয় দুলাভাইয়ের কী হয়েছে মানে কি, তোর দুলাভাই কি আসে নাকি? কই কী হয়েছে? কয় তোর দুলাভাই হুজুর হয়ে গেছে। কত দুলাভাই হুজুর হয়ে গেছে, এটা হলো দুলাভাইয়ের সমস্যা। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহারে মানুষ, আহারে মানুষ, দুলাভাই দাঁড়িয়ে রাখলো কেন? এখন ওই তার স্ত্রী শুদ্ধা টিটকারি মারে। ছেলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে মনে করছে যে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূরা কেরাতগুলো শুদ্ধ করি, সে নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে বসে সূরা কেরাত পড়ে। এখন সে ভাত খাইতে যাইতে দেরি হয়, এখন তার মায় কি টিটকারি মারে জানেন? সে এখন টুপি মাথায় দেয়, সে এখন এই দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। এখন মায়ও তারে দেখলে টিটকারি মারে, কি হুজুর আসেননি ভালো? মায় ফুতেরে কয়, আমরা হুজুরে কই, আপনার হুজুরে কই? মায় টিটকারি মারে সন্তানকে, যে দাড়ি রাখলো কেন, নামাজ পড়ে কেন। এইটা হচ্ছে ইসলাম। ঠিক কিনা কম? এটা তুমি সঠিকভাবে ইসলাম মানো, বাধা আসবে, লড়াই হবে,
তোমাকে হামলা হবে, মামলা হবে, গুম হবে, খুন হবে, নির্যাতন হবে। মনে রাখবা, এই ইসলামের পথে চলতে গেলে লড়াই করে করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। সুতরাং আমরাও বিশ্বাস করি এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তাহলে আমরা এই পথের উপরে অটল অবিচল দাঁড়াই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত ঝামেলাই আসুক এই পথ ছেড়ে দেওয়া যাবে। আমরা সেই নবীর উম্মত যেই নবী দিন বাঁচাইতে গিয়ে, ঈমান বাঁচাইতে গিয়া যেই নবী দেশ ছেড়েছেন, আমরা তো সেই নবীর উম্মত। সুতরাং দেশ ছাড়া যাবে, মামলা নেওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়া। কিন্তু আমাদের দেশে আরেকটা মাসালা কয় কিছু কিছু আলেম, ওরা বুঝতে পারে নাই অথবা কি যাই না শুনেই কয় কিনা জানি না, কয় জান বাঁচান ফরজ। কে বলছে আপনাকে জান বাঁচান ফরজ? জানের মালিক কি আপনি? আপনি কেমনে জান বাঁচাবেন? জানের বাঁচানোর ক্ষমতা আপনার আছে? জান বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ, ঠিক কিনা কর? আর ঈমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কর? কয় জান বাঁচান ফরজ। আর আপনি জান বাঁচাইবেন কেমনে মিয়া? আপনি কেমনে জান বাঁচাইবেন? কারো জান কেউ বাঁচাইতে পারে নাকি? যদি আপনার জান আপনি বাঁচাইতে পারতেন তাহলে আল্লাহ আপনার থেকে ওয়াদা নিয়েছেন না, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আপনার থেকে ওয়াদা নিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনার জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। তাহলে জান আর মালের মালিক কে? তা আপনার জান আপনি কইছেন যে বাঁচান ফরজ, আপনার জান কি আপনার নাকি? আল্লাহ যদি মনে করে আপনারা বাঁচাই রাখবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মনে করে আপনাকে নিয়ে যাবে তাও আপনি, কারণ আপনি তো বিক্রি করে ফেলছেন, তো জান আপনার নাই, তো এখন মাল আপনার নাই। এই জান আর মাল অনেক আগে আপনি বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আমি দিনের বেলা এসে আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড যে আপনারা এই এলাকাবাসী যেমন করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ যেমন চেয়েছিলেন তার চাইতে আপনারা আরও বেশি হয়ে গেছেন। আরও মজা হতো যদি হয়তো ব্যাপকভাবে জানাশোনা হয়নি। সিরাজ দিখান থেকে, লৌহজং থেকে, ওখান থেকে অনেক লোক আসতো। কিছু লোক তো আমার ভক্ত আছে, এখন তো কিছু চিনে। আর দিনের বেলা মনে করছে কি না কি, মনে করছে ওই রফিকুল ইসলাম সাহেবের বাড়িতে হয়তো দোয়া টোয়া করাইব, তো ওনার বাড়িতে লোক জাগইব, কয়জন গেছে, কয়জন খবর লইতে আছে, হারা বইয়া বইয়া যে এত বড় মাহফিল করে ফেলবে ওরা তো বুঝে নাই। আমি খুব খুশি হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা না একটা ব্যবস্থা নিয়ে মারা যাবে, এমনি যাবেন না। এই যে আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখছেন না পীর সাহেব লেখা আছে, পীর সাহেব। আমি তো পীর সাহেব হতে চাই নাই। আমি দেখেছি বাংলাদেশে যত পীর সাহেব দেখবেন, আল্লাহ মাফ করুক, অনেক ভালো পীর আছেন, কিন্তু অধিকাংশ পীরালি নিয়া নিজে ব্যবসা শুরু করে দেয়, ঠিক কিনা কর? এটা একটা সোর্স অফ ইনকাম বানাইয়া দেখা গেছে ফিরালির নাম দিয়া এই মুড়িদের বাইত কয়দিন, ওই মুড়িদের বাইত কয়দিন, ওই হগিন্নি বেড়িতে টেহা লয়, রিক্সাওয়ালার থেকে টাকা লয়। লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই। এই যে আমি মুশতাক হয়েছি, আমি যদি মাটিও কাটি তাও তো আমার 500 টাকা দেওয়া লাগবে। আমি যদি আলু খেতে কাজও করি তাও তো আমি একটা বিনিময় পাবো। আমি অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতে পারবো। তাইলে আমার মতো মানুষ যদি বৈশা বৈশা খাই, আল্লাহর কাছে জবাব কি বলেন? আল্লাহর কাছে জবাব কি? লেখাপড়া করেছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, যে কোনো কাজ করলেই তো একটা কামাই করা যায়। আল্লাহর খাস মেহেরবানি, কখনো কারো কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া এই অভ্যাস আমার নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। আমি আমার সন্তানদেরকেও বলেছি, আমার পরিবারের সদস্যদেরকেও বলেছি, এই পিরালিকে সোর্স অফ ইনকাম বানানো যাবে না। এখান থেকে কামাই করে নিয়া খাইবা, ইয়াসা বাদ দিয়া কামাই করে আইনা দরবারে দিবা, এই চিন্তা করতে হবে। আমিন বলবেন না? আপনারা শুনে খুশি হবেন। গত বন্যায়, কুমিল্লা যে বন্যা হলো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে পানিতে, এই ভিজে ভিজে কোমর সমান পানি, বুক সমান পানি, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে সাহায্য নিয়ে গেছি। ওরা আমাকে দেখে চোখের পানি ফেলে কেঁদেছে। হুজুর আপনার মতো মানুষ
আপনি পানিতে ভিজা চলে আসছেন। আমি বললাম তো সবসময় তো আপনারা আমাকে দেখেন, আমার কি মন চায় না আপনাকে দেখতে, এজন্য চলে আসছি। আপনারা শুনে খুশি হবেন, এই যে 21 সালে যে এই যে করোনা আসলো, আমি ঘরে ঘরে আমার গাড়িতে করে করে ঘুরে ঘুরে আমি ঘরে ঘরে দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া আমি তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমি এই যে 5ই আগস্টের পরে কুমিল্লা ডিসি সাহেবকে, এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে কোনো হিন্দু মন্দিরে আক্রমণ হবে না, এ দায়িত্ব আমরা আলেম ওলামারা নিলাম। আমরা আলেম ওলামারা মিলে ছাত্রদেরকে মন্দিরে মন্দিরে পাহারা বসিয়ে দিয়েছি। রাত জেগে জেগে আমরা এনশিওর করেছি। হিন্দু পুরোহিতকে জড়িয়ে ধরেছি, বলেছি ভাই তুমি এই দেশের মানুষ, আমি ওই দেশের মানুষ, মুসলমান সংখ্যায় বেশি, তোমরা না হয় কম, তোমরা মিলেমিশে থাকো, তোমাদের এই নিরাপত্তার বিধান করার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করেছি ওরা যেন কষ্ট না করে, কেউ যেন আঘাত না করে। কুমিল্লা শহরে আপনি খবর নিয়ে দেখবেন, একটা মন্দিরের দিকে কেউ ফিরেও তাকায় নাই, কোনো হিন্দুর দোকানে কেউ আক্রমণ করে নাই। আমরা এটা এনশিওর করেছি। কিন্তু কারবার কি জানেন, কিছু কিছু মানুষ আছে, আপনি যদি কলজা কাটটা ভুনা করে দেন, কইব লবণ কম হয়েছে। ঠিক কিনা কন? এই যে আমরা এত কিছু করলাম যে হিন্দুদের জন্য, ওরা কি করলো? চিটাগংয়ের আদালত চত্বরে প্রকাশ্য দিবালুকে ওরা অস্ত্র দিয়া আমার সাইফুল ইসলাম আলিফকে ওরা নির্মমভাবে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ওরা হত্যা করেছে। ঠিক কিনা বলো? তোরার মন্দির পাহারা দেই আমরা, তোরার মিষ্টি দোকান পাহারা দেই আমরা, তোদের হিন্দু ঠাকুরদেরকে আমাদের জায়গায় এনে আশ্রয় দেই, আর তোমরা এটার বিনিময় দিলে আমার সাইফুল ইসলাম আরিফকে হত্যা করে তোমরা এটার বিনিময় দিয়েছ। মুসলমান, ধৈর্যশীল মুসলমান, বাংলাদেশের মুসলমান, সাম্প্রতিক একই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মুসলমান, এই জন্য এখনও তোমরা আসো। নাইলে এক সাইফুলকে হত্যা করার পরে কয় চিন্ময় তোমরা বিদায় হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা কন? কিন্তু আমরা আইন নিজের হাতে নিতে রাজি, আমরা আইন নিজের হাতে নেব না। আমরা ওকে আদালতের হাতে সুপর্দ করে দিয়েছি, আদালত সিদ্ধান্ত নেবে ওদের ব্যাপারে কি করবে। কিন্তু আফসোস কি জানেন, আপনি ওরা যখন সন্ত্রাস করতে আসে তখন ওরা হিন্দু থাকে না। মুসলমান যখন দৈরা ফিটা শুরু করে ও হিন্দু হিন্দু হিন্দু, তো তুমি সন্ত্রাস করার সময় হিন্দু থাকো না, ফিটা খাওয়ানোর সময় হিন্দু কইয়া সিল্লান দাও করে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই হাজি সাহেবের বাড়ি গেছে বেড়াইতো মেহমান গিয়া হাজি সাহেবের ঘরে সবাই ফজরের নামাজ পড়ে। খেয়াল করে, হাজি সাহেবের ঘরে সবাই ফজরের নামাজ পড়ে, তো মেহমান গেছে বেড়াইতো, হাজি সাহেবের ফুতে মেহমানের সবাই মিল্লা রাতের বেলা এই ফজরের টাইমে ঘুমাই রয়েছে। হাজি সাহেবকে ডাক দিছে, আমি মসজিদে যেতেছি, তোরাও আয়। হ্যাঁ বেটা নামাজ পড়ে আইয়া দেহি তার ওহনো ঘুমায়। এখন শুরু করছে ফিটা শুরু করছে, পরে ফুতেও ফিটা খাইছে, মেহমানেও ফিটা খাইছে। মেহমান সিল্লান যে কোথাছে মেহমান, হাজি সাহেব কয় বেনামাজি। হাজি সাহেব কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? তাহলে বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আক্রমণ হয় নাই, যখনই আক্রমণ হয়েছে সন্ত্রাসীর উপরে হয়েছে। ঠিক কিনা বলো? ফিটা খাইতে লইলে মেহমান, আর বেনামাজি যখন হইতে তাও হ্যাবলা কারবার কি থাকে? হ্যাবলা ঘটনা কি? সেই সময় ঘটনা কি? তোমরা ধোয়া তোলো, আমরা বুঝি এইসব কারবার। এই নাচ কত তারিখ বাইরে যাইতেছে গা, কোনো সমস্যা হইব? কষ্ট হইতে আছে না? নাসিরনগরে আপনারা যারা এই সচেতন নাগরিক আছেন, পত্রিকা পড়েন, ফেসবুক দেখেন, তারা বলতে পারবেন নাসিরনগরে কয়দিন কি হইতো, হিন্দুর কালীঘরে কে জানে আগুন লাগাই দিত। কয়েকদিন, অনেক দিন হয়েছে নাসিরনগর, এটা নিয়ে মামলা টামলা হয়েছে। ওই এলাকায় আমার কিছু মুরিদ আছে, তা আমি দেখলাম সর্বনাশ, এই মামলা খাইও তো আমার মুরিদ সব শেষ হয়ে যাবে। আমি গেলাম ওই এলাকায়, গিয়ে এমপি সাহেবের লোকে দেখা করলাম, দেখা করে বললাম সমস্যা কি? কয় হুজুর এই সন্দেহভাজন এখন কিছু হিন্দু মুসলমান ধরা লাগতেছে, কারণ এখন তো আপনি কি ধরতে পারছেন কে আগুন লাগাইছে? কয় না, ধরতে পারিনি। তখন আমি আমার মুরিদদেরকে জিজ্ঞেস করলাম, এই তোমরা যে শত শত বছর ধরে এই এলাকায় থাকো, কোনো সময় আগুন লাগে না, এখন মন্দিরে আগুন লাগায় কে? কয় হুজুর এটা তো আমরারও চিন্তা, কে লাগায়? তো আমি ধরতে পারছো? কয় জি হুজুর ধরছি। আমি কেমনে ধরছো? কয় রাতের বেলা আমরা ওই কালীঘরের উপরে, মন্দিরের উপরে একটা আম গাছ আছে, ওইটার ভিতরে আমরা 5-6 জন ফোলা পাই গুসলেংডি দিয়া দড়ি লইয়া টর্চ লাইট লইয়া আমরা ওইখানে উঠটা বৈশা রয়েছি। যখন এই শেষ রাত হয়েছে, দেখি যে 2 জন লোক আস্তে আস্তে কইরা মন্দিরের দিকে আগাইতে আছে। হঠাৎ কইরা দেয়া সোলাই বাড়ি দিয়া
যেই মাত্র আগুন ধরাবে আমরা গাছের উপর থেকে লাফ দিয়া ফুইরা আঞ্জা দিয়া দইরা ফিসমোরা বান্ধিয়া হতাই লইলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানি করতেছে না। তাইলে হিন্দুর মন্দিরে আগুন লাগায় কে? আমি বলেছি মুসলমানের ফলাফানের এই সময় নাই। আমরা ইট ভাঙ্গাই বেড়া মেশিন দিয়ে, আমরা মূর্তি ভাঙ্গাম কোন সময়? ঠিক কিনা কও? তোমরা মূর্তি ভাঙ্গানোর আমাদের এত সময় নাই, তোমরা তো ইটে তো ভাঙ্গাই যখন মেশিন দিয়া, আর আমরা ফিটটা গিয়ে মূর্তি ভাঙ্গাম, এত আজাইরা সময় আমরা নাই। তোমরাই করো, তোমরাই বানাও, তোমরাই পূজা দাও, তোমরাই যাতো, আমরা নাই। ঠিক কিনা কও? কিন্তু সাবধান, এই বাংলাদেশে সংখ্যায় কম হোক বেশি হোক সবার পরিচয় আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলো? শুধু বাংলাদেশে তুমি শান্তিপূর্ণভাবে থাকো, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, এটা যাচাই বাছাই করার দরকার আমাদের নাই। সবার অধিকার। কিন্তু যখনই তুমি সন্ত্রাস করবা, তুমি হিন্দু না বৌদ্ধ চাওয়া হবে না, পিঠের চামড়া থাকবে না। ঠিক কিনা? সন্ত্রাস করবা বাংলাদেশে বৈশা আর মুসলমানদের উপরে চাপাই দেবা, সেই দিন আর নাই। মুসলমান এখন সজাগ হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। বাংলাদেশে সকল হিন্দুর জায়গা আছে, বৌদ্ধের জায়গা আছে, কিন্তু সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। ঠিক কিনা?